তো বাবাই টিভি দেখতে দেখতে একদম সিরিয়াসভাবে নেয়নি, খুব হালকাভাবে টিভি দেখতে দেখতে মায়ের মুখটা তৈরি করে ফেললো। তোমাদের তো দেখালাম। তো মায়ের মুখটা কত সুন্দর হয়েছে দেখো, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে বাবাইয়ের এই হাতের কাজ। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি। আর আমরা সবাই ভালো আছি, কিন্তু দেখো আমার বাবাইকে নিয়ে আমি কি করব বলো বন্ধুরা। আমার বাবাই দেখো ঠাকুর তৈরি করার কাজে কি পরিমাণে ক্ষেপে গেছে দেখো। ওর নাওয়া খাওয়া ঘুম কিচ্ছু নেই, শুধু এই যে ঠাকুর প্রতিমা তৈরি করছে দেখো। তো এই মুখগুলো তো অনেক দিন আগে তৈরি করে রেখেছিল, তোমরা দেখেছো। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো বসে বসে এখন টিভি দেখছে। তো টিভি দেখতে দেখতে কি মনে হয়েছে, টিভি কিন্তু চলছে, টিভি চলছে, ও টিভি দেখছে, আমি তো সেগুলো মিউট করে রেখেছি তাই না। তো টিভি চলছে, টিভি দেখছে, আর সেই সঙ্গেই দেখো এই যে একটা কালী মায়ের মুখ নিয়ে এসেছে। তোমরা কালকের ব্লগে যে মুখ দুটো দেখেছো, এই যে কিন্তু সেই মুখটা না, সেই মুখ দুটো আছে সেই দুটো না, এ হচ্ছে আরেকটা মুখ। সেই মুখটাকে নিয়ে এই যে টিভি দেখতে বসে বসে হঠাৎ কি মনে হলো নিয়ে এসেছে এটা। ও একজন শিল্পী মানুষ হয়ে গেছে বন্ধুরা। তো টিভি চলছে, টিভির মতো চলছে, মাঝে মাঝে একটু টিভি দেখে নিচ্ছে, আর ফাঁকে ফাঁকে এই দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর তৈরি করছে দেখো, একটা কালী মায়ের মুখ। তো ও তৈরি করছিল, ওকে আমি দেখেছি ও টিভি দেখছে, তারপরে হট করে এই যে কালী মায়ের মুখ নিয়ে এসে এই যে কালার করা শুরু করে দিয়েছে। তো আমি তো দেখছি যে ও টিভি দেখতে দেখতে কালার করছে যখন, তখন আমি একটু তোমাদেরকে দেখাই শুরু থেকে আর কি। তো একদম শুরু থেকে দেখাতে পারলাম না, সামান্য একটু ওই যে ভুরু দুটো, ওই যে পিঙ্ক কালারের ভুরু আর চোখের পাতা দুটো একটু করেছিল, তখন থেকে তোমাদেরকে এই যে দেখাচ্ছি। তো যে করবে শুরুতে আমি সেরকম করে ভাবিনি যে তোমাদেরকে দেখাবো আর কি। তো আমি এসে দেখছি, আর ওর কাজগুলো দেখলে না আমি ওখানে দাঁড়িয়ে যাই আর চুপ করে দেখতে থাকি, আর আমার এত ভালো লাগে, ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি দেখো। তো আমি ভাবছি আজকে আমার বন্ধুদেরকে বাবাইয়ের পুরো চোখ আঁকানোটা দেখাই। ও ঠাকুরের চোখ কত ইজিভাবে এঁকে দেয় দেখো। ও কিন্তু এক এক পলক টিভি দেখছে আর চোখ আঁকাচ্ছে দেখো। চোখ আঁকানো জিনিসটা তো শান্তভাবে আঁকাতে হয় না, ও টিভি দেখতে দেখতে আঁকিয়ে ফেলছে দেখো। তো কত কালার যে কেনে, এরকম কালার কিনে কিনে সব ওর ঠাকুর তৈরি করার কাজে লাগায় আর কি। তো সুন্দর করছে, তো ঘরে না হোয়াইট কালার নেই, তো কাজেই হোয়াইট কালার বাদ দিয়ে অন্য অন্য রং দিয়ে করে দিচ্ছে। এই যে হোয়াইট কালারের জায়গায় ইয়েলো কালার দিয়ে দিচ্ছে ইদানিং। তো এই যে ওইদিকে তো চোখ জিভগুলো মোটামুটি হয়ে গেছে, ভুরুগুলো, আর এখন এই যে সারা মুখটা ব্ল্যাক কালার করে দিচ্ছে দেখো। ওর মানে ঠাকুর তৈরি করার জন্য সব রকম জিনিস আছে, কোথায় তুলি মানে কোন তুলি লাগবে, কি কালার লাগবে, মোটামুটি সবই আছে আর কি। আর দেখো এই যে একটা চেয়ারের পরে বসে নিয়েছে, চেয়ারের পরে বসে এই যে পায়ের পরে রেখে এক হাতে ধরে করছে, মানে যে কালীমায়ের মুখটা এক জায়গায় ঠিক করে রেখে করবে সেটাও করছে না। বেশ সুন্দর শিখে গেছে, কিন্তু এতে কি হচ্ছে জানো, ওর এখন একটু সুবিধা কি, এখন তো ফাইনাল এক্সাম হয়ে গেছে না, ওই জন্য ও একটু সময় পেয়েছে বেশি বেশি, কাজেই এই দিকে বেশ মন দিয়েছে। একবার স্কুল খুলে গেলে বইগুলো দিয়ে দিলে তখন যদি ওকে থামানো যায়। তো ইদানিং তো তেমন পড়াশোনার কোনো চাপ নেই তাই না, ফাইনাল এক্সাম হয়ে গেল, রেজাল্ট দেবে কিছুদিন পরেই আর কি। তো ওই কারণেই ওকে কিছুতেই থামানো যাচ্ছে না। আর একদিক দিয়ে ভালো, বাড়ির বাইরে না গিয়ে ঘরে বসে বসে টুকটুক করে এগুলো করে, কিন্তু এটা আবার অতিরিক্ত ভালো না। কিন্তু বাবা ইদানিং যেটা করছে সেটা অতিরিক্তই হয়ে যাচ্ছে। তো আপাতত পড়ার বেশি চাপ নেই বলে তেমন কিছু আমি বলছি না। তো চোখগুলো তো কমপ্লিট হয়ে গেছে, চোখগুলো করার পরে এই যে ব্ল্যাক কালার দিয়েও কমপ্লিট হয়ে গেছে আর কি কালী মায়ের মুখটায়। আর এখন এই যে ইয়েলো কালার দিয়ে সাজিয়ে দিচ্ছে দেখো সুন্দর করে। টিভি দেখছে আর করছে।
আর ঘরে হোয়াইট কালার নেই, ওই জন্য দেখো মনির পাশে ওইটুকু জায়গায় সেই মাটিই রেখেছে আর কি। ওখানে হোয়াইট কালার থাকলে বোধহয় একটু হোয়াইট কালার দিয়ে দিত। ওই যে মনির পাশে দেখো একটু একটু মাটির কালার রয়েছে কিন্তু। তো এই যে সাজিয়ে দিচ্ছে হলুদ কালার দিয়ে সুন্দর, আবার ঠোঁটের পাশ দিয়ে ওই যে একটু দিয়ে দিচ্ছে। বেশ বেশি টাইম লাগছে না কিন্তু বাবাইয়ের করতে, এমনি আমি একটু ফাস্ট করে দিয়েছি, তাছাড়া ওর হয়েও যাচ্ছে ঝটাপট। আর বাবাই যে কোনো কাজে খুব ফাস্ট, ওর কোনো কাজে মানে দেরি হয় না, ও দেরি করা জিনিসটা পছন্দ করে না একদম, সেই আমার মতো হয়েছে। আর আমার থেকে তো আমার পতিদেব আরও বেশি ফাস্ট আর কি, কিন্তু সেই হিসাবে আমার মিষ্টিমা একদম মানে আমাদের মতো হয়নি আর কি, ও মোটেই ফাস্ট কোনো কাজ করতে পারে না, ও বরঞ্চ ভীষণ ভীষণ স্লো আর কি। তো এই দেখো এতক্ষণ তো বাবাইকে ভালো করে বোঝা যাচ্ছিল না আর কি, কেমন করে বসেছে। এই দেখো দেখেছো খাটের পাশে চেয়ারে বসেছে, আর পা দুটো কেমন করে রেখেছে দেখো। আর এই যে তৈরি করে ফেলেছে দেখো, তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে একটু দেখো। তো আমার হাতে নিয়েছি, তো ওই যে পিঙ্ক কালারের জায়গায় মনে হয় লাল রং দিয়েও করা যায়। আর ওই দেখো চোখের পাশে তো মাটির কালারটা রয়ে গেছে, হোয়াইট কালার থাকলে ওখানে হোয়াইট কালার দিত, আর দাঁতের ওখানেও একটু হোয়াইট কালার দিত। তা যাক, হোয়াইট কালার নেই যখন এরম করেছে। আর এই ঠাকুরটা কালারটা শুকিয়ে গেলে ওর কাছে আরেক রকম কি একটা জিনিস আছে, কী যে নাম, আমি নামটা বলতে পারছি না, সেটা দিলে প্রতিমার উপরে একদম প্রতিমা একদম তেলের মতন লাগে দেখতে। তো সেটাও দিয়ে দেবে পরে, একটু শুকিয়ে নিক। তো শুকিয়ে গেলে ওই তেলের মতো কি নাম আমি তো ঠিক বলতে পারছি না, ওইটা কালিমায়ের মুখে ভালো করে দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে আবার দেখাবো আর কি। তো এখন একটু শুকাক, ওইটা দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ফাইনাল। চলে আসলাম ঘন্টাখানিক পরে দেখো, তো তখন তো দেখেছো কেমন একটু খসখসে ছিল, আর দেখো বাবাই সেই তেলের মতন সেইটা লাগিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে মুখটা, এখন ঝিলঝিল দিচ্ছে দেখো, চমকাচ্ছে কত সুন্দর মুখটা। তো বাবাই টিভি দেখতে দেখতে একদম সিরিয়াসভাবে নেয়নি, খুব হালকাভাবে টিভি দেখতে দেখতে মায়ের মুখটা তৈরি করে ফেললো, তোমাদের তো দেখালাম। তো মায়ের মুখটা কত সুন্দর হয়েছে দেখো, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে বাবাইয়ের এই হাতের কাজ। আর এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আজকের মতন টাটা।